আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এনটিআরসি এর আপডেটে আপনারা জানতে পারবেন যে শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানালো এনটিআরসিএ। আসলে এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক বছরে আমরা দেখি যে একটি করে গণবিজ্ঞপ্তি হয় এবং সেখানে অনেক পদ থাকা সত্ত্বেও কিন্তু সেই শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। এদিকে শিক্ষক সংকট থেকেই যায়, আবার অন্যদিকে নিবন্ধনধারী যারা আছেন তারা কিন্তু বেকার থেকে যায়। তো এই শিক্ষক সংকট দূর না হওয়ার পেছনে কী কারণ সেটি জানিয়েছে এনটিআরসিএ। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো আমরা দেখে আসি যে শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ কী। আসলে আমরা যদি দেখি যে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 60,000 শূন্যপদ, প্রায় 80,000 শূন্যপদ রয়েছে। এই পদগুলো পূরণের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে শিক্ষক সংকট কাটছে না। অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী সব প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু লেখাপড়া করেন বা পড়ালেখা করেন। তো বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। এই শিক্ষক সংকট কেন যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন, নানা কারণে শিক্ষক সংকট কাটছে না। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানে ই রেজিস্ট্রেশন না করা, শূন্য পদের তথ্য না দেয়া, যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক চাহিদা দেয়া অন্যতম। অর্থাৎ যতগুলো শিক্ষক না লাগে তার চেয়ে অধিক চাহিদা দেয়া হয়। তার মধ্যে অনেক প্রতিষ্ঠান, আমরা জানি যে ইতিমধ্যে যে ই রেজিস্ট্রেশন চলছে, তো তার মধ্যে অনেক প্রতিষ্ঠান কিন্তু ই রেজিস্ট্রেশন আওতায় আসছে না, শূন্য পদের তথ্য দিচ্ছে না। যারাও দিচ্ছে অনেকে অতিরিক্ত চাহিদা দেয়া। এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে একদিকে যেমন শূন্যপদের সংখ্যা কমতো, অন্যদিকে প্রার্থীদের ভোগান্তিও কমতো। অর্থাৎ বিশেষ কারণ বলে যেটা জানিয়েছেন যে প্রধানে ই রেজিস্ট্রেশন না করা এবং শূন্যপদের তথ্য না দেয়া, যারাও শূন্যপদের তথ্য দেয় যে সকল প্রতিষ্ঠান থেকে, সেখান থেকে অধিক চাহিদা দেয়া, এই কারণগুলো হচ্ছে মূলত এর জন্য শিক্ষক সংকট থেকেই যাচ্ছে। কারণ এদিকে দেখা যাচ্ছে যে শূন্যপদ অনেক, কিন্তু তারপরেও শিক্ষক সংকট কেন থাকছে, এমনটিই কিন্তু সবার প্রশ্ন। তারপর শিক্ষক সংকট দূর না হওয়ার কারণে জানতে গিয়ে এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভৌত বিজ্ঞান, চারু ও কারুকলা, আইসিটি লেকচারার, সহকারী মৌলভী ও ইবতদায়ী মৌলভী পদে প্রার্থীর সংখ্যা কম। এছাড়া নারী কোঠায় অনেক পদ ফাঁকা থাকে, এজন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না। আমরা জানি কিছু যে সাবজেক্ট আছে, যে আইসিটি, ভৌতবিজ্ঞান, চারু ও কারুকলা এবং সহকারী মৌলভী, ইবতেদায়ী, এই পদগুলোতে কিন্তু প্রার্থীর সংখ্যা কম। এছাড়া নারী কোঠায় অনেক পদ ফাঁকা থাকে, এজন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না। ওই কর্মকর্তা আরও জানান, নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও স্বামীর কর্মস্থলের জেলার প্রতিষ্ঠান না হলে যোগদান করতে চান না। অনেক পুরুষ প্রার্থী নিজ বাড়ি থেকে দূরত্ব বেশি হওয়ায় সুযোগ সুবিধা খারাপ এমন প্রতিষ্ঠানে সুপারিশ পেলেও যোগদান করেন না। এছাড়া মাদ্রাসার কয়েকটি বিষয়ের প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না, যার কারণে পদ থাকলেও প্রার্থী পাওয়া যায় না। এসব কারণে মূলত শিক্ষক সংকট দূর করা সম্ভব হচ্ছে না। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। 28,000-এরও বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করলেও প্রায় 3,000 শিক্ষা প্রতিষ্ঠান তথ্য হালনাগাদ করেননি। এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবেন না। বাংলাদেশের শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর ব্যানবেইজে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 31,826টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল 17,634টি, কলেজ 2,868টি, মাদ্রাসায় রয়েছে 9,102টি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা 2,222টি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে 3,000-এরও কিছু বেশি শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেননি। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তথ্য এনটিআরসিএকে জানানোর প্রথম ধাপ
ই রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশন যদি নাই করেন তাহলে তারা কিভাবে শূন্যপদের চাহিদা দেবে না? সে সকল প্রতিষ্ঠান তো শিক্ষক পাবেন না। যে সকল প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদা ই রিকুইজিশন দিতে পারবেন না। ফলে ৩,০০০ প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত হলেও সরকারের কিছুই করার থাকবে না। এসব প্রতিষ্ঠান কেন ই রেজিস্ট্রেশন করেনি সেটি জানানো সম্ভব হয়নি। আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি ই রেজিস্ট্রেশন করত তাহলে সেখানেও কিন্তু কিছু শূন্য পদ বের হতো, সেক্ষেত্রে কিছু বেকার নিবন্ধনধারীর চাকরি সেখানে হতো। তা কেন তারা ই রেজিস্ট্রেশন আওতায় আসেননি আসলে বিষয়টি আজকে আমরা যেটা দেখি যে জানানো সম্ভব হয়নি। আমরা জানি যে ইতিমধ্যে ই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ধাপে ধাপে কয়েকবার সময় বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু আসলে এই ই রেজিস্ট্রেশন আওতায় আসতেও পারতেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো।